আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে বলবো, প্রতিদিন যদি ১০০ বার পাঠ করেন, ১০০ বার ৫টি ইস্তেগফার যদি প্রতিদিন আপনি পাঠ করেন, তাহলে আপনার মৃত্যুর সাথে সাথেই আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। যদি জানতে চান প্রতিদিন ৫টি ইস্তেগফার ১০০ বার পড়ার কারণে জান্নাত পাওয়া যাবে, তো সেটা কি ইস্তেগফার? তো আজকের ভিডিওটি আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তো চলুন আমরা প্রথমেই ১ নম্বরে চলে যাব। আমি বলেছিলাম যে প্রতিদিন ১০০ বার পাঠ করার ৫টি ইস্তেগফার। এই ৫টি ইস্তেগফার পাঠ করতে পারলেই মৃত্যুর পরে কিন্তু আপনাকে জান্নাত দেওয়া হবে গিফটে। অতএব ক্ষেত্রে ভিডিওটা ভালো করে শুনুন। ১ম নম্বর, সংক্ষিপ্ত ইস্তেগফার, এক্কেবারে ছোট, যেটা হলো আস্তাগফিরুল্লাহ। এর মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ফজিলত কি বলা হয়েছে এর? রাসূলুল্লাহ ফজিলতও বলে দিয়েছেন। এর কি ফাজাইল? আল্লাহ রসুল বলেছেন, প্রতিদিন যদি ১০০ বার ইস্তেগফার পাঠ করেন, মানসিক চাপ দূর হয়ে রিজিক বৃদ্ধি পাবে। আর এই ইস্তেগফার প্রতিদিন ১০০ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করতেন নিজে। জি, নিজে স্বয়ং করতেন। যার কারণে কি হয়? যে মানসিক চাপ দূর হয়ে যাবে এবং রিজিক বৃদ্ধি পাবে। আপনার যে রিজিক রয়েছে, সেই রিজিক কিন্তু বৃদ্ধি পাবে। ২ নম্বর যে ইস্তেগফার, এই ইস্তেগফার একটু বড়, সামান্য বড়। আপনার স্ক্রিনে আপনি বাংলাতে দেখতে পাবেন। তো চলুন বিসমিল্লাহির রহমানির রাহিম। ইস্তেগফারটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা ইহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই যে ইস্তেগফার, ইস্তেগফারটা যদি মুখস্থ করার ইচ্ছা থাকে তো মুখস্থ করে নেবেন। ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট নিয়ে ওটাকে আপনি মুখস্থ করতে পারেন। এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস ও ইখলাসের সাথে সকালে বা সন্ধ্যায় এই ইস্তেগফার পড়বে, যদি সে ইস্তেগফার পড়ে ওই দিন আ বা রাতে মারা যাবে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। ৩ নম্বরটা হলো কবিরা গুনাহ মাফের ইস্তেগফার। আপনি আমার দ্বারাই আপনার দ্বারাই অবশ্যই কবিরা গুনাহ বড় গুনাহ হয়ে যায়। তো কবিরা গুনাহ মাফের জন্য এই ইস্তেগফারটা দেখুন আপনার স্ক্রিনে চলে এসেছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ কি? আপনার মোবাইলের স্ক্রিনে অর্থ দেখতে পাবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীবী ও চিরস্থায়ী, এবং আমি তার দিকেই তওবা করছি। এর ফজিলত রাসূলুল্লাহ কি বলেছেন? হাদিসে এসেছে, এই ইস্তেগফার যদি পাঠ করে তো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার মতন বড় অপরাধ করলেও আল্লাহ তা মাফ করে দিন। সুবহানাল্লাহ। ৪ নম্বর যে আছে সেটা সর্বাত্মক তওবা ইস্তেগফার। সর্বাত্মক সব জিনিসের তওবা ইস্তেগফার। চলুন আপনার মোবাইলের স্ক্রিনে বাংলা লেখা দেখতে পাবেন। রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এর অর্থ আপনার স্ক্রিনে দেখতে পাবেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। এর ফজিলত কি? রাসূলুল্লাহ কি বলেন? রাসূলুল্লাহ বলেন যে এক মজলিসে বসে এই ইস্তেগফারটি ১০০ বার পর্যন্ত পাঠ করতেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ইস্তেগফারটি পাঠ করতেন। ৫ নম্বর আমরা বলব অপরাধ স্বীকার ও ক্ষমার ইস্তেগফার। কোন অপরাধ করেছি ওটা আল্লাহর কাছে স্বীকার করছি। আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, অমুক অপরাধ করেছি, আল্লাহ আমার ক্ষমা করে দাও। তো তার জন্য ইস্তেগফার, যেটাকে বলা হয় দুআয়ে ইউনুস। হ্যাঁ না? আপনার মোবাইলের স্ক্রিনে দেখুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যেটা প্রায় পড়ি,
যার অর্থ আপনার স্ক্রিনে, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এর ফজিলত কি? এর ফজিলত কোরআনে বর্ণিত। এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যেকোনো বিপদ আপদ থেকে উদ্ধার করবেন এবং ক্ষমা দান করবেন। তো প্রতিদিন নিয়ম করে অন্তত ১০০ বার আল্লাহর দরবারে এই ইস্তেগফারগুলো করা আমাদের প্রত্যেকের অভ্যাস করা উচিত এটা। মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় কিন্তু নেই। কখন কার মৃত্যু আসবে আমিও বলতে পারব না, আপনিও বলতে পারবেন না। দুনিয়ার কোনো ব্যক্তিত্ব বলতে পারবে না। সে যত বড়ই হয়ে যাক না কেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সব্বাইকে প্রতিদিন এই ৫ টি ইস্তেগফার ১০০ বার করে করার তৌফিক নসিব করুন। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।